নমস্কার সবাইকে, আপনাদের ফুড কিচেন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে না নদী থেকে হেলেঞ্চা তোলা হবে, সেটা দিয়ে একটা রেসিপি করা হবে। রেসিপিটা কি আপনাদের সেটা জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। এই যে এখানে হেলেঞ্চা টুকানো হচ্ছে। এখানে অনেক কলমি শাকও পাওয়া যায়। আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমাদের কলমি শাক তোলা কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ি। ওই যে দেখুন আগে অনেকগুলো হাঁস চড়ছে আমাদের নদীতে। যারা যারা হাঁস পালে না, তারা সবাই নদীতে এসে হাঁসগুলো ছেড়ে দেয়, সারাদিন এখানেই থেকে চড়ে। ওই যে দেখুন আরও আছে। আমরা বাড়ি এসে গেছি। মাঝখানে আমি আর ভিডিও করিনি, কেন কি পুরো শরীর জলে থেকে ভিজে গেছে, তার জন্য ভিডিও করা হয়নি। ডাইরেক্ট ঘরে এসে স্নান টান করে এবার বানাতে রেডি করছে মা। হেলেঞ্চাগুলো পাতাগুলো ফেলে তারপর এই যে এটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। হেলেঞ্চার পাতাগুলো কিন্তু ফেলে দিতে হয়, তারপর যে ডগা যেটা থাকে না, ওটাই খেতে হয়। এবার এই যে সেদ্ধ করতে দিয়েছে ডালটা দিয়েই বানাবে হেলেঞ্চাটা। তারপরে যে হেলেঞ্চাগুলো যে আছে ওগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছে। এবং আমার মার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। কাঁচা লঙ্কা আর রসুন বাটা হইব। মশলাগুলি নিবার লিগা বাটিটা বহুত বড় হয়ে গেছে, বাটিটা বহুত ছোট হয়ে গেছে। এদিকে মশলা করতে করতে ডালটা ফুটে গেছে। এবার কেটে রাখা হেলেঞ্চাগুলো ডালটার মধ্যে দিয়ে দেবে। দেবার পর এটা ভালো করে মিক্স করে নেবে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, আর নুনটা না আগে থেকে দেওয়া হয়ে গেছিলো ডালটার মধ্যে, আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। গুঁড়ো দেবার পর কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল। আমি একটু কামে ভিজেছিলাম, তার জন্য নিতে পারিনি ক্লিপটি। তারপর ঢাকা থেকে উল্টিয়ে নেবার পর তারপর এই যে অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিতে হবে কালি জিরা। ফোড়নে কালি জিরা দেওয়া হলো এবং দেওয়া হলো যে রসুন এবং কাঁচা লঙ্কা যে বাটা একটু থেতো করে নেওয়া হয়েছে, পুরো একদম পেস্ট করে নেওয়া হয়নি, এটা বেটে একটু থেতো থেতো করে নেওয়া হয়েছে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর ওই যে হেলেঞ্চা এবং ডালের যে আছে না, ওটা দিয়ে দিতে হবে। দিয়ে একটুক্ষণ ভালো করে মিক্স করে নেওয়ার পর এই যে হয়ে গেছে আমাদের হেলেঞ্চা দিয়ে ডাল। এই যে আমি খেতে বসে গেছি। এখানে হচ্ছে একটা চাটনি, আদামনকির চাটনি, তারপর ওই যে হেলেঞ্চার সঙ্গে ডিম ঘরে বানিয়েছি যেগুলো, ওগুলো। এবং এই যে আমি খেতে বসছি। এটা কিন্তু পেটের জন্য খুবই ভালো, গ্যাস ট্যাস হবে না খেলে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা।